ভগবতীর ভোগ দর্শন করো তোমরা, ভোগেতে দুর্ভোগ দূর হোক, তোমাদের বিঘ্ন বিনাশিত হোক। এটা ছিল শনিবার বিহিত ভগবতীর পুজো, ভগবতীর ভোগ। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভোগেতে বিল্লপত্র দেওয়া যায়। তো যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নিজেদের জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, ভগবতীর কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। আমি সকলকে বলবো, যারা তোমরা ভগবতীকে সাধন করছো, পুজো করছো, নাম জপ ধ্যান ইত্যাদি করছো, তাদেরকে আমি বলবো তোমরা ভগবতীকে তুলসীপত্র অর্পণ করতে পারো। তাতে ভগবতী কোনোভাবে রুষ্ট হবে না, কারণ ভগবতী হচ্ছে গিয়ে রাধারানী, ভগবতী হচ্ছে গিয়ে কৃষ্ণ, ভোলানাথ হচ্ছে গিয়ে রাধারানী। তো ভোলানাথ রাধারানীকে আমরা যেরকম তুলসী পাতা দিই না, সেরকম কিন্তু ভোলানাথকেও দেই না। যেহেতু ভগবতী হচ্ছে গিয়ে কৃষ্ণ, কৃষ্ণকে তুলসী পাতা ছাড়া পুজো করা যায় না, তার জন্য ভগবতীকেও তুলসীপত্র দেওয়া যায়। আর রাধারানীর হস্তে তুলসীপত্র দেওয়া হয়, চরণে নয়। সেরকম শিবের ভোগও দেওয়া যায়। জয়।